আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। ৩৫ বাংলাদেশি সহ ১৬৬ কারাবন্দীকে ফেরত পাঠালো মালয়েশিয়া। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ। এবং ঈদকে সামনে রেখে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বেড়েছে রেমিটেন্স। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার জোহর রাজ্যের পেকান নালাস ইমিগ্রেশন ডিপো থেকে ৩৫ জন বাংলাদেশি সহ মোট ১৫৯ জন বিদেশি নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জোহর ইমিগ্রেশন বিভাগ। বিবৃতিতে বলা হয়, চলতি মাসের শুরু থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে বাংলাদেশের ৩৫ জন নাগরিক ছাড়াও ইন্দোনেশিয়ার ৭২ জন, মিয়ানমারের ২০ জন এবং থাইল্যান্ডের ১৩ জন সহ চীন, ভারত, ভিয়েতনাম ও নেপালের নাগরিকরা রয়েছেন। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং স্তোলাং লাউত ফেরি টার্মিনালের মাধ্যমে এই প্রক্রিয়াটি কার্যকর করা হয়। ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করেছে, ফেরত পাঠানো প্রত্যেকের কাছে বৈধ পাসপোর্ট অথবা সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে ইস্যু করা জরুরি ভ্রমণ নথি ছিল। মূলত সাজা ভোগ শেষ করা বন্দীদের দ্রুত দেশে পাঠাতে এবং ইমিগ্রেশন সেন্টারে শৃঙ্খলা বজায় রাখতেই এই ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ফেরত পাঠানোর সকল বিদেশি নাগরিককে সরকারি ব্ল্যাকলিস্ট বা কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে তারা নির্দিষ্ট সময়ের জন্য কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না। অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিভাগটি স্পষ্টভাবে জানিয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সোহাদা ওসমান। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে মালয়েশিয়ার হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারকে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানান। মালয়েশিয়ার হাইকমিশনার আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে। হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানানো হবে। এই উচ্চ পর্যায়ের সফর দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও উন্নত করবে। প্রতিমন্ত্রী বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক উন্নয়নে প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে, যা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যেও। আর এর প্রভাব মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের উপর পড়তে শুরু করেছে। এর ফলে রেমিটেন্স প্রবাহের ওপর নতুন করে অনিশ্চয়তা তৈরি হলেও বেড়েছে রেমিটেন্স প্রবাহ। তবে পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে নানামুখী উদ্যোগ ও প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে এসেছে ১৫২ কোটি ৬০ লাখ বা ১.৫২ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১৬ কোটি ৯৬ লাখ ডলার রেমিটেন্স। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, চলতি মার্চের প্রথম ৯ দিনে দেশের রেমিটেন্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ ডলার, আর গত বছরের একই সময় এসেছিল ১০১ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। অর্থ বছরের জুলাই থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২,৩৯৮ কোটি ডলার রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২২.৯০%।